অন্নপূর্ণা ভান্ডার যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং স্টার্টার করে টাকা ঢোয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 3000 টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার হয়ে গিয়েছে ইতিমধ্যে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতোই কিন্তু আপনারা চেক করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস কি। আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কি আমাদের আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না? ঢুকলে কবে ঢুকবে এবং কত টাকা করে ঢুকবে, এবং আপনাদের অন্নপূর্ণা ভান্ডার যদি টাকা ঢুকে তাহলে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কত টাকা করে ঢুকবে, সমস্ত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদেরকে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে না, না অন্নপূর্ণা ভান্ডার পরিবর্তন হয়ে গেছে তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে আমি 7টি বিষয় নিয়ে আলোচনা করবো। 7টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন, লক্ষ্মী ভান্ডার মে মাসের টাকা কবে পাবেন? 2 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা কবে পাবেন? 3 নম্বর প্রশ্ন, ভ্যালিডেশন ইরর প্রবলেম টাকা কি পাবেন? 4 নম্বর প্রশ্ন, ভোটার লিস্টের নাম কেটে গেছে তারপরে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? 5 নম্বর প্রশ্ন, নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পান তারা কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন? 6 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার কি নতুনভাবে আবেদন করতে হবে? 7 নম্বর প্রশ্ন, ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন এবং না করলে কি ক্ষতি হবে এবং কিভাবে আবেদন করতে হবে, সমস্তটা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকে যেহেতু 7টি বিষয় নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই 7টি বিষয়ের ওপর আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আছে, তাই অবশ্যই আপনাকে বলে সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো, A to Z বুঝিয়ে দেবো, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকতে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, লক্ষ্মী ভান্ডার মে মাসের টাকা কবে পাবেন? এটি নিয়ে অনেক কনফিউশন আছেন। তো সমস্ত উপভোক্তার ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের টাকা ঢুকেছে। বেশিরভাগ উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যেসব উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতো কয়েকটা আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদেরকে এবার মে মাসে টাকা ঢুকবে, এটা নিয়ে অনেক কনফিউশন আছেন। তো সমস্ত উপভোক্তার ক্ষেত্রে বলবো যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আপনাদের কিন্তু এবার মে মাসে টাকা কিন্তু আর ঢুকবে না। এবার কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু 1 জুন থেকে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। আপনাদের কিন্তু 1 জুন থেকে কিন্তু 5 জুন পর্যন্ত সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে একটি কারণে কিন্তু আপনাদের নাও টাকা ঢুকতে পারে, সেটা আপনি ভিডিও শেষে দিয়ে আপনাদের বলে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি। যে সব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদেরকে অবশ্যই বলবো আপনাদের কিন্তু মে মাসে টাকা পাবেন না, আপনাদের কিন্তু জুন মাস থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু কনভার্ট হয়ে গেছে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার সেটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ আপনাদের অন্নপূর্ণা যোজনা পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। আপনারা কিন্তু এবার থেকে কিন্তু আপনারা সেখান থেকে স্ট্যাটাস চেক করতে পারেন, আপনাদের নতুনভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, আপনারা কিন্তু নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিন্তু আপনাদের মে মাসে টাকা ঢুকবে না, আপনাদের জুন মাসে 1 তারিখ থেকে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা কবে পাবেন? এটি নিয়ে অনেক আরো কনফিউশন আছেন, সবাইকে এবার টাকা পাবেন এটা নিয়ে যেহেতু অনেক কনফিউশন, সমস্ত উপভোক্তার ক্ষেত্রেই বলবো যারা ইতিমধ্যে কিন্তু টাকা পেয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তো পেয়ে গেছেন, এবার কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ বাংলা মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদের 1 জুন থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকতে চলছে এবং আপনাদের এর পাশাপাশি কিন্তু বিজেপি নেত্রী কিন্তু অগ্নিমিত্র পাল তিনিও কিন্তু বলে দিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1 জুন থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। তিনি কি বলেছে সেটা আপনার তার নিজের মুখ থেকে আপনারা শুনুন। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন ইতিমধ্যে কিন্তু তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু 1 জুন থেকে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে, সেটি কিন্তু ঘোষণা হয়ে গেছে, অফিসিয়াল ভাবে কিন্তু ঘোষণা হয়ে গেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে 3000 টাকা করে ঢুকতে চলেছে, কোন রকম অসুবিধা হবে না। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভ্যালিডেশন ইরর প্রবলেম টাকা কি পাবেন? এটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছেন, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো। আপনারা যাদের এই ভ্যালিডেশন ইরর প্রবলেমের সমস্যার মধ্যে পড়েছেন তারা কি এবার টাকা পাবেন, তা আপনাদের কিন্তু দুর্দান্ত সুখবর রয়েছে। আপনাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে এবার 3000 টাকা ঢুকতে চলেছে, কারণ আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের কিন্তু ভ্যালিডেশন ইরর প্রবলেম নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, কারো ব্লক হয়ে গেছে, কারণ নো সুইচ অ্যাকাউন্ট দেখাচ্ছে, অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, কারণ ডকুমেন্টস পেন্ডিং দেখা গিয়েছিল। এই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে ইতিমধ্যে, আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার 3000 টাকা ঢুকতে চলেছে, কোনো
কোনো রকম অসুবিধা হবে না। কারণটা আপনাকে বলেছে, আপনারা সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ধরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতো। এবার কিন্তু সেটা হচ্ছে না, এটা কিন্তু আপনাদের ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়, মানে আপনাদের ডাইরেক্ট ভেরিফাইং ট্রান্সফার এই মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু টাকাটা ট্রান্সফার হচ্ছে, আপনাদের ব্যাংকের সঙ্গে কিন্তু অনেক কিন্তু নামের কিন্তু মিসম্যাচ থাকার কারণে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকতো, কারণ একটা বা দুটো অক্ষরে মিসম্যাচ ছিল, তার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। এই সমস্যার সমাধান হয়ে গেছে, কারণ আপনাদের এবার ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের আধার নাম্বার মেরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আধার নাম্বার দিয়ে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার জন্য কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু আপনি আধার কার্ড দিয়ে যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে, তার জন্য অবশ্যই আপনাদের এবার কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে। ইতিমধ্যে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে চলেছে, কোনো রকম অসুবিধা হবে না, যাতে এই সমস্যাগুলো দেখা গিয়েছে এবং অনেক কিন্তু ম্যাচিং স্কুলের সমস্যার মধ্যে পড়েছেন, এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, কারণ আপনাদের ম্যাচিং দেখা কারো একটা বা দুটো অক্ষরে মিসম্যাচ ছিল, তার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। এই সমস্যা কিন্তু আর থাকবে না, কারণ আপনাদের ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা ঢুকছে, তার জন্য আপনাদের কোনো রকম সুবিধা নেই, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম সুবিধা হবে না। 4 নম্বর আপডেট হচ্ছে ভোটার লিস্টের নাম কেটে গিয়েছে, টাকাই পাবেন, এটি নিয়ে কিন্তু অনেক আরো কনফিউশন আছেন, কারণ প্রথম থেকে কিন্তু সরকার কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু যাদের নাম কাটা পড়ে গেছে ভোটার লিস্ট থেকে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অর্থাৎ কোনো প্রকল্পে টাকা ঢুকবে না, সেটা কিন্তু প্রথম থেকে কিন্তু বলা হয়েছিল। এবার কিন্তু বড় আপডেট চলে এসেছে এবং তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেটা কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তিনিও কিন্তু বলে দিয়েছে, তাদের কিন্তু ভোটার লিস্টের নাম কাটা পড়েছে এসার পর থেকে, তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে আপনারা শুনে নিন। অন্নপূর্ণা ভান্ডার যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে, এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ তার ডিসিশন হচ্ছে। তো আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন, তিনি কিন্তু নিজেই বলে দিয়েছে এবার কিন্তু তাদের নাম কিন্তু এবার থাকছে অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতেছে, কোনো রকম অসুবিধা হবে না। প্রথম থেকে কিন্তু আপনাদের এই ঘোষণা করেছিল যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এটি নিয়ে কিন্তু আরো কনফিউশন এবং অনেকে ঘাবড়ে গিয়েছেন যে আপনাদের মনে হয় আর লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে না, এবার কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকতে চলেছে, কোনো রকম অসুবিধা হবে না। নম্বর প্রশ্নটি হচ্ছে নতুনভাবে আবেদন করছেন টাকা কবে পাবেন, এটি নিয়ে অনেক কনফিউশন আছেন, কারণ ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু 2025 সাল এবং 26 সাল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, সবকিছু সঠিক থাকার পরে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারা কিন্তু এবার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকবে, 1 জুন থেকে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না, সমস্ত উপভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে যাবে, কোনো রকম অসুবিধা হবে না এবার কিন্তু। 6 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার কি নতুনভাবে আবেদন করতে হবে, এটি নিয়ে অনেক কনফিউশন আছেন। তো সমস্ত উপভোক্তার ক্ষেত্রে হলো যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা পাচ্ছেন, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে না, কারণ আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন, আপনাদের সমস্ত কিছু সঠিক থাকার পরে কিন্তু আপনাদের সমস্ত কিন্তু ডকুমেন্টস দিয়েছেন প্রথমে দিয়ে, সেই ডকুমেন্টস কিন্তু আপনাদের যেটাতে আপনি ডাটা দিয়েছেন সেই ডাটা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু অফিসিয়াল পুরোটা কিন্তু এন্ট্রি করা ছিল, সেটা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করা হয়েছে, মানে সমস্ত রকম ডাটা কিন্তু আপনাদের ট্রান্সফার করা হয়ে গেছে, আপনাদের কোনো রকম কিছু করতে হবে না, ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আপনাদের টাকা ঢুকে যাবে। এবং যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, এখন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার কিন্তু নতুনভাবে আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। 7 নম্বর প্রশ্ন, ডিবিডি লিঙ্ক কিভাবে করবেন, না করলে কি ক্ষতি হবে। প্রথমে আপনারা বলবো ডিবিডি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক, ডিবিডি লিঙ্ক না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমরা ডিবিডি লিঙ্ক দুইভাবে করতে পারেন, আপনারা ব্যাংকে গিয়ে করতে পারেন, আপনারা অনলাইনে করতে পারেন, আপনি নিজের ফোন থেকে কিন্তু করতে পারেন। এই নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, অবশ্যই ভিডিওটা দেখে নিন। আপনি এইটা কিন্তু দুটো পোর্টাল থেকে করা যায়, একটি হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু করা যায়, এরপর আপনাদের কিন্তু এনপিসির অফিসিয়াল থেকে করা যায়, দুটো প্রসেস করা যায়। এই নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এবার না করলে কি ক্ষতি হবে, না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কিন্তু রাজ্য সরকার কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়ে, এবার কিন্তু ডিবিডি না করলে কিন্তু কোনো প্রকল্পে টাকা ঢুকবে না, শুধু অন্নপূর্ণা ভান্ডার না, সরকারের কোনো প্রকল্পে টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই ডিবিডি লিঙ্ক বাধ্যতামূলক, ডিবিডি লিঙ্ক করতেই হবে, না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন। আমি এই 7টি বিষয় নিয়ে আলোচনা করবো, 7টি বিষয় যদি আপনার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।